আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রবাস থেকে প্রতিদিন নাই আবার চলে আসলাম মালয়েশিয়ার অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভাষা নিয়ে আপনাদের সামনে, যেগুলো আমি প্রতিনিয়ত আপনাদের জন্য পোস্ট করে থাকি। আজকে শিখে নিই কাজ নিয়ে, কাজের সাইডে বস লোকের সাথে কাজের বিষয়ে কিছু কথা। তো তাদের সাথে কিভাবে সুন্দরভাবে চলা যায়, তাদের সাথে যদি সুন্দরভাবে চলতে পারেন, তাদের কথা মতো, তাদের কথা দিয়ে তাদের মন যুগে চলতে পারেন, তাহলে আপনাদের প্রবাস জীবন এবং কাজের জায়গাটা সুন্দরভাবে পরিচালনা করে নিতে পারবেন। আর প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা ভাষা সম্পর্কে বেসিক ধারণা নিয়ে বের হতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর ভিডিওগুলো শেয়ার করে রাখবেন, শেয়ারের মাধ্যমে যাতে আপনাদের মতো আরও মানুষের উপকার হয়। প্রথমে লিখেছি দেখুন, আমি কাজটা করতে চাই খাবার আগে। আমি কাজটা করতে চাই খাবার আগে। কেন বলছি, কিভাবে বলছি দেখুন, যে আমি কাজটা করতে চাই খাবার আগে। মনে করুন আপনারা যে কোনো একটা সাইডে কাজ করছেন, সে কাজটা হোক আপনার বাইরের সাইডে, নয়তো ভিতরের সাইডে, দোকানে, মার্কেটে, বিল্ডিংয়ে, যে কোনো সাইডের কথাই হোক, কাজ করতে করতে আমাদের কিন্তু একটা রেস্টের টাইম থাকে। তো কাজ করতে করতে যদি রেস্টের টাইম থাকে, কোনো জায়গায় বেল দেয়, কোনো জায়গায় আপনার ছুটির ঘন্টার মতন ঘন্টাও বাজায়, আমি এরকমও দেখেছি। এবং কোনো জায়গায় আপনার বস বা সুপারভাইজার এসে বলে যে তোমাদের রেস্টের টাইম। তো এরকম কাজ করতে করতে রেস্টের টাইম আছে, কিন্তু আপনার ছোটো একটু কাজ হাতে বাকি আছে। তো বস যদি এটা বলতে আসে, তো আপনি বসকে যদি বলতে চান যে আমি কাজটা করতে চাই খাবার আগে, আমি কাজটা করতে চাই খাবার আগে, মানে রেস্ট মানে আপনাদের খাবারের টাইমের কথাই বলতে আসে। তো যদি এটা বলতে চান যে আমি কাজটা করতে চাই খাবার আগে, ভালো করে বুঝবেন কথাগুলো, ভালো করে বুঝবেন প্রত্যেকটা অর্থসহ। তো ভাষাটা যদি না জানেন তাহলে অবশ্যই আপনি বুঝিয়ে বলতে পারবেন না। আর যদি বুঝিয়ে বলতে পারেন, ইনশাআল্লাহ সেই বস বা সুপারভাইজার আপনার আরও খুশি হয়ে যাবে এই কথা বললে। তো সায়া মাহু বুয়াত কেরজা সেবেলুম মাকান, সায়া মাহু বুয়াত কেরজা সেবেলুম মাকান, আমি কাজটা করতে চাই খাবার আগে। কিভাবে দেখুন, সায়া মানে আমি, মাহু মানে চাওয়া, বোয়াত মানে করা, কিরজা মানে কাজ, সেবেলুম মানে আগে, মাকান মানে খাওয়া। তো আপনাদের যদি আরও বোঝার সুবিধার্থে আমি আরও সুন্দর করে বুঝিয়ে দিই ছোট করে। সায়া মাহু আমি চাই, বোয়াত কিরজা করতে কাজ, কাজটা, সেবেলুম মাকান আগে খাবার বা খাবার আগে। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন। আর এরপরও যদি না বুঝতে পারেন তাহলে হয়তো আমি নিজেই বলবো আমার আর কিছু করার নাই। আর প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত যদি প্রতিটা ভিডিওটি দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের প্রকৃতই ভাষা শেখার ইচ্ছা আছে, আমি এটা বলবো। আর মানে প্রত্যেকটা ভিডিও থেকে কোনো না কোনো কিছু আপনারা বেসিক ধারণা নিয়ে বের হতে পারবেন ভাষা শেখার বিষয়ে। তারপরে আমি বলছি আমি পরে যাব কাজে। যদি এটা বলতে চান আমি পরে যাব কাজে, মানে এখন যাবেন না, আপনি পরে যাবেন কাজে, যদি এটা বলতে চান যে আমি পরে যাব কাজে। নান্তি ছায়া কেরজা আকান পেরগি, নান্তি ছায়া পেরগা আকান কে, সরি, নান্তি ছায়া কেরজা আকান পেরগি, আমি পরে যাব কাজে। কীভাবে দেখুন, নান্তি মানে পরে, ছায়া মানে আমি, কেরজা মানে কাজ, আকান পেরগি মানে যাব, আকান পেরগি মানে যাব, নান্তি ছায়া কেরজা আকান পেরগি, আমি পরে যাব কাজে। আশা করছি বুঝতে পারছেন। আর প্রতিটা ভিডিও শেয়ার দিয়ে রাখবেন, প্রত্যেকটা ভিডিও শেয়ার দিয়ে পরক্ষণে আপনারা নিরিবিলি টাইমে সুন্দরভাবে বুঝে শুনে দেখার চেষ্টা করবেন এবং দেখবেন প্রত্যেকটা শব্দের অর্থ সহ ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর সব থেকে বড় কথা আমি প্রতিদিনই বলি যে আপনার একটা শেয়ারে হাজার হাজার প্রবাসী ভাইদের, নতুন প্রবাসী ভাইদের উপকার হবে, এটা মনে করবেন আপনাদের দ্বারা উপকার হবে। কারণ তারা এভাবে মালয়েশিয়ান ভাষাগুলো শিখে নিজের প্রায় দাঁড়াতে চায়। আশা করছি আপনাদের একটা শেয়ারের মধ্যে তাদের এরকম বড় উপকার হয়ে যাবে। তারপরে এটা আপনাদের বিষয়, আপনারা চাইলে সবার কাছে পৌঁছে দিতে পারেন শেয়ারের মাধ্যমে। তারপরে এটা হলো প্রধান কারণ, যদি এটা বলতে চান যে এটা হলো প্রধান কারণ। কেন বলছি, কোনো কাজের ক্ষেত্রে যদি বা কোনো বিষয়ে যেহেতু বলতে চাই না যে এই আমি আজ কাজে যাইনি, যদি এটা মনে করেন যে আপনি আজ কাজে যাবেন না কিংবা কাজে যান নাই, তো আপনাকে পরবর্তী জিজ্ঞেস করছে কেন যাও নাই বা কাজে আসনি কেন, তা আপনি বলতে পারেন না, যে কোনো একটা কাজ দেখে বলতে পারেন এটাই হলো প্রধান কারণ। আমরা যেভাবে বলি এটাই হলো প্রধান কারণ। তো ইনি আডালা সেবাব উতামা, ইনি আডালা সেবাব উতামা, এটা হলো প্রধান কারণ। ইনি মানে এটা, আডালা মানে ইনি আডালা, এটা হলো সেবাব উতামা প্রধান কারণ। সেবাব মানে কারণ, উতামা মানে প্রধান। ইনি আডালা সেবাব উতামা
এটা হলো প্রধান কারণ। আশা করছি বুঝতে পারছেন। তারপরে সর্বশেষে আপনি যদি বলেন, বসকে যদি সুন্দরভাবে বলতে চান যে বস খুশি হবে, বসকে খুশি করার জন্য এই কথাটা, এটাতে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা। বসকে খুশি করার জন্য, বস বা সুপারভাইজার লোককে খুশি করার জন্য এই কথাটা বলতে পারেন যে বস আপনি ভালো লোক, ধন্যবাদ। বস আপনি ভালো লোক, ধন্যবাদ। তো বস awak orang baik, terima kasih. বস awak baik, awak orang baik, terima kasih. বস আপনি ভালো লোক, ধন্যবাদ। বস তো বস, আওয়াক মানে আপনি, ওরাং মানে লোক, বাইক মানে ভালো, তেরিমা কাসি মানে ধন্যবাদ। তো বস আওয়াক ওরাং বাইক, বস আপনি ভালো লোক, তেরিমা কাসি ধন্যবাদ। এরকম করে ভিডিও, প্রত্যেকটা ভিডিওর সাথে, চ্যানেলের সাথে যদি থাকেন, ইনশাআল্লাহ আপনাদের ভাষাগত কোনো সমস্যা হবে না এবং কাজের সাইডে বা বাইরে বা যেখানেই থাকেন কোনো বিষয়ে আর কমতি থাকবে না, কারণ আপনারা ভাষায় পারদর্শী হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাসটা রাখতে পারেন। আর এই বিশ্বাস রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।